তারাবির নামাজে 4 রাকাত পর পর দোয়া পড়ার বিষয়টি কি জরুরি? তারাবির নামাজে 4 রাকাতের পর পর যে দোয়া আছে, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, আমি এতটুকু পারি, অবশ্য এর পরেরটা পারি না। তো এই দোয়া কোন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয় নাই। তারাবির নামাজ 4 রাকাত পরে যে টাইমটা ব্রেক দেয়া হয়, একটু লেট করা হয়, এটা রেস্টের জন্য হয়। আপনি তো নামাজের মধ্যে হাফেজ সাহেব তেলাওয়াত করছে, আপনি তো চুপচাপ দাঁড়াইছিলেন, শুনছেন, তাই না? পুরা এক পারা তেলাওয়াত আপনি শুনলেন পুরা নামাজের মধ্যে তারাবিতে, 1.5 পারা শুনলেন। তো আপনি খুব একটা কাজ করেন নাই, তো কাজ যা করার হাফেজ সাহেব করছে আপনি শুনছেন। ততক্ষণ তো আপনি আরামে ছিলেন। সালাম ফেরানোর সাথে সাথে 4র্থ রাকাতের পরে আপনি সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে বলে টান দিলেন, তাহলে আপনার এটা আরাম হলো না ব্যারাম হলো? আরো এটা তো আরো ডিউটি হলো। এই ডিউটি আসলে কোরআন হাদিস দ্বারা বর্ণিত নয়। আমাদের দেশে অনেক মানুষ এখনো তারাবির নামাজ পড়তে বললে বলে, হুজুর এখনো দোয়া মুখস্থ হয় নাই। আছে না এই কপাল পোড়া, দোয়া মুখস্থ হয় না। কিসের দোয়ারে ভাই? 4 রাকাতের পর কোনো দোয়াই নাই হাদিসে। আপনি দোয়া মুখস্থ হয় না দেখে নামাজ পড়ছেন। 4 রাকাতের পরে গ্যাপ দিয়ে এই টাইমে একটু নাস্তা, একটু চা পানি, একটু রেস্ট, একটু উঠা বসা, কোমর ব্যথা দূর করা, ওযু লাগলে ওযু করা, এগুলোর জন্য এই গ্যাপটা দেয়া হয়েছে। কিন্তু আমরা ওইটাকে ওই সুবহানাজিল মুলকে পড়ার পেছনে লাগাই, যেটা কোনো হাদিসে বর্ণিত হয়নি। মনে রাখবেন, কোরআন এবং হাদিসে যদি কোনো আমল বর্ণিত না হয়, সেটাকে যদি আমরা আবশ্যক বা সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটা বেদাত পর্যন্ত যেতে পারে। অতএব এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে।